জীবন তো বদলায় না, বদলায় যায় সময়, কেউ তো জানে না কখন যে কার কি হয়, কেউ তো জানে না কখন যে কার কি হয়। আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে অনেক দিন পরে আবার একটি ব্লগ নিয়ে চলে আসলাম। সবাই বলতেছে আপু তুমি ব্লগ দাও না কেন এখন? তাই ভাবলাম বৃষ্টি পড়তেছে আর বৃষ্টির মধ্যে আমি একটা ব্লগ করে ফেলি। কারণ গ্রামের মানুষের কত কষ্ট করে বৃষ্টিতে রান্না করতে হয়, এটাই আজকে আপনাদেরকে দেখাবো। তো আসলে আজকে যেহেতু বৃষ্টি পড়তেছে তাই ভাবলাম যে গরুর মাংস আর ভুনা খিচুড়ি রান্না করি। যদিও আমার খিচুড়িটা পরে আর রান্না করা হয় নাই, কেন হয় নাই ওইটাও বলবো। তো এদিকে হচ্ছে মাংসগুলো এখন ছোটো করে কেটে নিতেছি, আর যাতে করে বটিটা না দেখা যায় এটাও ঢাকার চেষ্টা করলাম। কারণ হচ্ছে এই পর্যন্ত যতবার কাটাকাটি, তারপর হচ্ছে আগুন বাদশা এগুলা যত আমার ভিডিওতে নিলাম, এতবার আমার ভিডিওতে কপিরাইট আইছে। তো আজকে আমি চাচ্ছি না যাতে করে আমার ভিডিওতে আর কপিরাইট আসে। আমার নিজের ভিডিও আমি নিজে করি, তো সেই জন্য আমার ক্যামেরাটা সেট আপ করে নিয়েছি সামনের দিকে। তাকাইলে মনে হয় আমি কার দিকে জানি তাকায় রয়েছি, আসলে না আমি কারোর দিকে তাকাইনি, আমার ক্যামেরার দিকে তাকাইতেছিলাম আর কি। মাংস কেটে নিলাম। তা আসলে একা একা ভিডিও করি, তো আমার আবার ক্যামেরাম্যান নাই বাড়িতে কেউ। তা এখন হচ্ছে মাংসটা আমি রান্না করব। তো মাটির চুলায় রান্না করবো আজকে, আর তাই আপনাদেরকে দেখাবো, তাই ভাবলাম আর কি। তাহলে চলুন এখন হচ্ছে এটার মধ্যে মশলা দিব আর এটা আপনাদেরকে দেখাবো। আমি পেঁয়াজগুলো দিয়ে দিছি, এখন হচ্ছে মশলা দিব। প্রথমে আমি দিয়ে দিতেছি মরিচের গুঁড়া। তো আমি আসলে মরিচের গুঁড়াটা বেশি খাই, কারণ জাল একটু বেশি পছন্দ, সেই জন্য আর কি গরু গোস্ত জাল দিতেই হয় আর কি। তো এটা হচ্ছে ধনিয়ার গুঁড়া, এটাও একটু বেশি করে দিতেছি, কারণ ধনিয়ার গুঁড়া একটু বেশি করে দিলে মাংসটা কালো হয়, তাই আর কি। আর হলুদ কম দেব, হলুদ দিয়ে দিলাম। আর এটা হচ্ছে জিরার গুঁড়া, জিরার গুঁড়া দিয়ে দিলাম। তারপরে হচ্ছে লবণ, লবণটা দিয়ে দিলাম। এখন আদা দিয়ে দিলাম। আসলে আমি এক হাতে ভিডিও করতেছি, আরেক হাতে হচ্ছে এগুলো দিতেছি, সেই জন্য আর কি ভালো করে দেখাইতে পারতেছি না। দেখেন আমার রসুনের অবস্থা, হচ্ছে আমার রসুন ফ্রিজ থেকে বার করছে, এখনো গলেই নেই। এটা আমি কীভাবে দেব, এখন কেটে কেটে দিতে হবে আর কি। তো আমি এটা একটু কেটে দিয়ে নিই। রসুনটা কেটে দিয়ে দিলাম, তেলটা দিয়ে দিতেছি। তেল বেশি দেবো না, কারণ হচ্ছে আমার মাংসের মধ্যে অনেক বেশি তেল ছিল, তার কারণ। এখন আমি হচ্ছে এটাকে হাত দিয়ে মাখাবো, যদিও হাত দিয়ে মাখাবো যে অনেক হাতটা জ্বলবে আর কি, তারপরে হাত দিয়ে মাখাবো। আর তার মধ্যে হচ্ছে দেখেন আমার হাতে একটা তিল আছে, তিল যার থাকে তার হাতে রান্নার মজা। এখন আমার নিজেরটা নিজে বলতেছি, এই না যে আসলে মিথ্যা বলতেছি। এক হাতে তো ক্যামেরা ধরা, সেজন্য পাতিলটা করতেছে। এখন আমি চলে যাচ্ছি মাটির চুলায়, মাটির চুলায় রান্না করব। আর আমার মাটির চুলার অবস্থা খুবই করুণ, কারণ হচ্ছে আমার মা বাড়িতে না, আমি কিছু কাজই করি না, এগুলো পরিষ্কার করি না।
রান্না কাজ করা অনেক কঠিন। এই চুলা চুলা কিন্তু সবাই ধরাইতে পারে না, আমি দেখে পাচ্ছি, আপনারা জীবনে পারেন। এটা হচ্ছে তাল পাতা, আর এই তাল পাতা দিয়ে হচ্ছে আমি চুলা ধরাইছি। আমার মনে হচ্ছে এই তাল পাতা দিয়ে আমি চুলা জাল ধরাই। আজকে কি আমি রান্না করলে আমার আব্বা এসে খাইতে পারবো নাকি আল্লাহ জানে, কারণ হচ্ছে এইসব করতে করতে অনেক সময় হয়ে গেছে। অন্যদিন আমি এই টাইমে রান্না করা শেষ করে দিই, আসলে মানুষের রান্না করতে সময়ই লাগে। কাজ করে খাই ঘরে ভাবো, এই মা কাজ করে না, এটা আসলে শুধু বাড়তেই পারবে, কাজ করি অনেক। কেউ আবার চোখ মাইরো না আমার মাংসের তরকারির মধ্যে, কারণ হচ্ছে এখন হচ্ছে মাংসটা কষাইতেছি। আর দেখো এর মধ্যে সব কিছু আসলে আমার লাগানো গাছ। পেঁপেটা পেরে নেই, পেঁপে কষ কষ। পেঁপের মধ্যে অনেক বেশি কষ, আর এটা অনেক ছোট তো এই জন্য কষ অনেক বেশি। আসলে গাছের মধ্যে পেঁপে নাই, এটাই মাত্র একমাত্র বড়, কারণ হচ্ছে সব মানে নষ্ট হয়ে গেছে আর কি। তো আমি এখন আমার আব্বার জন্য এই পেঁপেটা ভাজি করব, কারণ হচ্ছে উনি আবার গরুর মাংস খায় না, শরীর চুলকায়। এই মুহূর্তে আমার অন্য কিছু রান্না করতে কাহিল লাগতেছে, তাই এই পেঁপেটা পারলাম আর কি। ওরে তার মধ্যে আবার চিল চলে আইছে মুরগি নেওয়ার জন্য। বৃষ্টি বৃষ্টি অনেক বৃষ্টি পড়তেছে। এটা আসলে ভাজিগুলো কতটুকু হইব, একবারে অল্প হইব, তারপর এটা ভাজি করে দেয় আর কি। এখন হচ্ছে পেঁপেটা কাটবো। দুঃখের বিষয়, দুঃখের বিষয়টা হচ্ছে পেঁপে কাটতে যাই আমার মাংসতে লেগে গেছে নিচে। খুবই কষ্ট পাইলাম, কারণ এত কষ্ট করে রান্না করলাম, ভাবছি অনেক মজা হবে, এটা একবার লেগে গেছে। এটা আসলে কত একেবারে নিচে লেগে গেছে, এত তাড়াহুড়া করে তুললাম তারপর নিচে লেগে গেছে। এই পেঁপেটা পাকতে যে আমার মাংসটা পুড়ে গেছে, মনটা খুব খারাপ হয়ে গেছে। এই ছোট একটা পেঁপের জন্য এই অবস্থাটা হয়েছে আমার। এটা না, এটা মনে অভিশাপ দিচ্ছে আমার। ছোটটা পারা ঠিক হয় নাই, সেই জন্য হয়তো। রান্না করব নাকি মুরগির বাচ্চা দৌড়াইবো, মুরগির বাচ্চাগুলো খুব বিরক্ত করতেছে। ও মনে অসুস্থ, অসুস্থ বাচ্চাটা রান্না করতেছে। সবগুলো হচ্ছে আমার দেখে নেয়, চলে আইছে। ওই দিন ভিডিওর মধ্যে বললাম না আমি খাওয়াই, এই জন্য ওরা আসলে আমার কাছে থাকে আর কি। আর আমাকে দেখলে ওরা চলে আসে খাবার দেওয়ার জন্য। ওদের মা আজকে সকাল থেকে আমি খুঁজে পাইতেছি না, ওদের মা যে কোথায় হারাই গেছে, শিয়ালে নিয়ে গেছে আল্লাহ জানে। কারণ সে ওরা আসলে 4 জন না, ওরা 9 জন ভাই বোন। 9 জন ভাই বোনের মধ্যে হচ্ছে 4 জন বাড়িতে আছে, আর আর মানে 5 জন কোথায় আছে জানি না। ও 5 জন না, তার মার সাথে আছে আর কি। তো ওরা এই 4 জন আসলে কীভাবে বাড়িতে রয়েছে আমি নিজেও জানি না। সকাল থেকে দেখতেছি মানে ওরা একা একা। একটা কিছু মনে করেন না, আমার পিছনে দেখেন ব্যাগ, একটা গ্রামের বাড়িতে থাহে, এটারে কিছু আবার ভাববেন না যে এই স্ত্রী খাচ্ছর, আসলে খাচ্ছন না। কিন্তু কিন্তু এই রান্নাঘরের এই অবস্থা কেন জানেন, আমি কিছু করি না এই জন্য। কারণ এনে রান্না টান্না হয় না, তো আমি গ্যাসেই রান্না করি। তো আজকে যে গরুর মাংস রান্না করতে, সেই জন্য হচ্ছে মানে চুলার মধ্যে চলে আসলাম, মাটির চুলা, তো তাই রান্না করতেছি।
আবার এটা বললেন এই সেরি এমন কেন অপরিষ্কার রাখে? ওই যে বিথি আপুর ব্লগে দেখলাম রান্নাঘর নিয়ে খুবই সবাই বলতেছে যে এরকম মানুষের রান্নাঘর এরকম থাকে, আর আমি তো বিথি আপু না, আমার তো থাকতেই পারে, আপনারা কিছু মনে করেন না। এই ব্যাগের মধ্যে আসলে অনেক কিছু আছে, মূল্যবান জিনিস, যদি আপনারা চান দেখতে তো আমি দেখাইতে পারি। ওই যে এক ব্যাগের মধ্যে হচ্ছে পলিথিন আছে, কারণ হচ্ছে মাছ ফ্রিজে রাখে, সেই জন্য এখান থেকে বের করে মানে পলিগুলোর মধ্যে মাছ রাখে। আর এই পাশে হচ্ছে তেজপাতা রাখে, আমাদের গাছ আছে যদিও, আর এখান থেকে আইনা খালিও দেয়, এটার ভিতরে রাখে, আর রান্নার সময় খালি দেয় আর কি, এই জন্য এখানে রাখে। এটা এই যে কালো হয়ে আছে আসলে, ওই যে এখানে তো মানে এগুলো তো হচ্ছে রান্না করার সময় অনেক ধোয়া হয়, যার জন্য এগুলো আসলে কালো হয়ে আছে। তো এদিকে কথা বলতে বলতে হচ্ছে আমি পেঁপে কেটে ফেললাম আর কি। তো পেঁপে একেবারে অল্প হয়েছে, তো এর সাথে আলু দিব। হ্যাঁ রে, পড়ে গেছে, ড্রেস পড়ে গেছে। বৃষ্টি বৃষ্টি বৃষ্টির মধ্যে কষ্ট করে রান্না করতেছি। তার মধ্যে দেখায় আমার এই যে একটা মরিচ গাছ, দেখেন বৃষ্টির কারণে নষ্ট হয়ে গেছে। এইরকম বৃষ্টি খালি একটু একটু পড়তে আছে পড়তে আছে। তো আমার এখন হচ্ছে রান্না করতে করতে আমার লাকড়ি শেষ, মানে হচ্ছে আমার খড়ি শেষ, আমাদের গ্রামের ভাষায় বলে। তো আমি এখন হচ্ছে আমাদের মানে কি বলে এটা, আপনারা কি বলে, মাছ চাং বলেন হয়তো মনে হয়, যদিও এটাকে আমি বলি চাং। তো এই চাং মই দিয়া মানে চাঙের উপরে উঠে পড়লাম খড়ি পাড়ার জন্য। তো এটা হচ্ছে গরুর ঘর, আর এই ঘরের মানে উপরে হচ্ছে খড়িগুলা থাকে। তো এগুলো আমি কয়েকটা পাততাছি, কারণ হচ্ছে এগুলা মানে আমার শেষ হয়ে গেছে, সেই জন্য এখান থেকে মানে নিতেছিলাম। তো আমি এখন হচ্ছে উপরে উঠে পারতেছিলাম, তবে উপরে অনেক বেশি অন্ধকার ছিল যদিও, তবে হচ্ছে মোবাইলের লাইট দিয়ে মানে একটু আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম। তো এখন হচ্ছে আমার মানে খড়িগুলো পাড়া শেষ, তো আমি এখন চলে যাচ্ছি একটা একটা করে নিয়ে। তো আমি এখন চলে আসলাম আলু আর পেঁপেগুলো মানে পরিষ্কার করার জন্য, কারণ ধুয়ে নিব এগুলা, যদিও আমি এগুলো কাটার আগে ধুয়ে নিয়েই নেই, সেই জন্য আর কি এখন এগুলো ধুয়ে নিব। আর যে না আমি ধুইতে আসলাম এখানে, আর মোরগটা আমাকে দেখে দৌড়ে চলে আসলো, কারণ হচ্ছে এখানে মানে ভাবতেছে খাবার দেব, সেই জন্য। যদিও গ্রামের বাড়িতে এরকমই মোরগ থাকে, মানে হুইস হাইস মোরগ করতে হয় আর কাজ করতে হয়, কারণ তারপরও মোরগ কিন্তু যায় না, মোরগ এইগুলো আসলে একটু বেহায়া টাইপের আর কি। আর দেশি মোরগ তো দেশি সব কিছু একটু বেশি চালাক থাকে সেই জন্য আর কি। তো আমি এখন সব কিছু ধুয়ে নিলাম আর কি। তো আমার এদিকে হচ্ছে মাংসর তরকারিটা হয়ে গেছে, আর একটু ঝোল রয়েছে আর কি, একটু তাড়া ছিল সেই জন্য। তো এদিকে হচ্ছে পেঁপে আর আলুটা আমি ভাজি করে নিতেছি। তো মানে আজান দিয়ে দিছে, তো এই জন্য একটু তাড়াহুড়া আর কি। তো এদিকে হচ্ছে ভাত এখনও বসাই নাই, তো আমি এখন ভাত বসাবো। আর আমার মানে যে পাতিলে ভাত বসাবো এই পাতিলে হচ্ছে আগে অনেক ভাত ছিল, তো এইগুলো আমি একটা মানে যেখানে হাঁস খায় আর কি, তো হাঁস সবসময় পচা জিনিসই বেশি খায়, তো হাঁসকে আমি ওই ভাতগুলো দিয়ে আসলাম। তো এদিকে আবার চাল নিয়ে আসলাম, তো এখন হচ্ছে এই চালগুলো আবার পরিষ্কার করে নেব ভাত বসানোর জন্য। তো আমি সেই জন্য এখন আবার বসে গেলাম চালগুলো ধোয়ার জন্য। তো আমি এখন হচ্ছে চালগুলা ধুয়ে নিতেছি আর কি। আর এখন হচ্ছে আমার পেঁপে আর আলু ভাজিটা হয়ে গেছে, আর এদিকে এখন আমি হচ্ছে ভাতটা বসায় দিলাম। তো আমারও আবার ভাতটা হয়ে গেছে, যদিও এটা আর দেখাই না। আর এদিকে আমি চলে আসলাম, কারণ হাঁড়ি পাতিলগুলো মানে এখন ধোয়ার জন্য, কারণ এগুলো হচ্ছে আমি কাজ করার সময় ব্যবহার করছি, সেই জন্য ময়লা হয়েছে আর কি। তাই এগুলো এখন আমি পরিষ্কার করতেছি, আর এগুলো পরিষ্কার হয়ে গেলে আমি গোসল করে ফেলবো, কারণ হচ্ছে অনেক মানে মনে হয় 3 ঘন্টা যাবত বৃষ্টিতে ভিজতেছি, জানি না আজকে আমার মানে অবস্থাটা আসলে কি হয়। তো এদিকে হচ্ছে এখন আমার সব কাজ শেষ। তো আসলে কি বলবো, গ্রামের বাড়িতে আসলে যাদের মানে এরকম ঘরের ভিতর আর কি রান্নাঘর থাকে না, তারা এরকম বৃষ্টিতে ভিজে বৃষ্টির দিন কাজ করতে হয়। তাছাড়া আমি হয়তো আরামে এখনও কাজ করতেছি, যারা মানে অনেক সময় রান্নাঘরগুলো অন্যরকম থাকে ওইগুলোতে আরও বেশি কষ্ট হয়। তো বুঝতেই পারছেন গ্রামের মানুষের আসলে কত কষ্ট, আসলে মানে যারা গ্রামে থাকে ওরা আসলে ঠিকই বুঝে যে তারা আসলে কত কষ্ট করে কাজ করে এই বৃষ্টির দিন। তো আমি এখন সব কিছু পরিষ্কার করে নিতেছি আর কি। এখন বৃষ্টিতে ভিজে গোসল করবো।
তো আজকের মতো আমার কাজ শেষ, তাই আমি আসলে আর একটু বৃষ্টিতে ভিজতেছি, কারণ হচ্ছে যেহেতু এখন গোসল করব। আর বৃষ্টিতে ভিজতে আসলে কার না ভালো লাগে, যদিও আমি বৃষ্টিতে ভিজি না, কারণ বৃষ্টিতে ভিজলে আমার ঠান্ডা লাগে। তো আমি এখন হচ্ছে আমাদের ঘরের সামনে দাঁড়ায় আছি, কারণ এখন হচ্ছে অনেক বেশি পানি পড়ে আর কি কনার দিয়া। তো যাই হোক, আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আর আমার ভিডিওটা যদি ভালো লাগে কারোর কাছে, অবশ্যই কমেন্ট করতে কিন্তু বলবা না। আর আমার পাশে থাকো, আমাকে সাপোর্ট করো, আর আমার ভিডিওগুলো বেশি বেশি শেয়ার করে দাও, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। আর যারা করছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ, আর যারা এখনও করো না তারা তাড়াতাড়ি করে দাও। আল্লাহ হাফেজ।